ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ইউনিট 1-এর লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমি ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন সম্পর্কে একটু আইডিয়া দেবো। দেখো, এর ডেফিনেশনটা আমি দিয়েছি, এফ এক্স টু ওয়াই বি এ বাইজেক্টিভ ম্যাপিং দেন অ্যান্ড এফ এক্স ইকুয়াল টু ওয়াই ফর স্মল এক্স বিলংস টু এক্স, স্মল ওয়াই বিলংস টু ওয়াই। তাহলে এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং, ডিফাইন করা আছে এফ এক্স ইকুয়াল টু ওয়াই এইভাবে। নাও ইফ দেয়ার এক্সিস্ট এ বাইজেক্টিভ ম্যাপিং জি ওয়াই টু এক্স সাচ দ্যাট জি ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে যদি আমি এরকম একটি জি খুঁজে পাই যেখানে জি ডিফাইন করা আছে ওয়াই থেকে এক্সে এবং জি হচ্ছে একটি বাইজেক্টিভ ম্যাপিং যেখানে জি ওয়াই ইকুয়াল টু এক্স, দেন জি ইজ কল্ড ইনভার্স ফাংশন অফ এক্স। জি ইজ কল্ড ইনভার্স ফাংশন অফ এক্স। তার মানে আমি কি বললাম, যদি এফ এক্স টু ওয়াই একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়, ডিফাইন করা আছে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এফের ইনভার্স ফাংশন হবে জি, যেখানে জিও একটি বাইজেক্টিভ ম্যাপিং এবং জিকে ডিফাইন হতে হবে ওয়াই থেকে এক্সে, যেখানে জি ওয়াই ইকুয়াল টু এক্স। দেন জি ইজ কল্ড ইনভার্স ফাংশন অফ এফ অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই জি ইজ ইকাল টু এফ ইনভার্স অর এফ ইকাল টু জি ইনভার্স, এইভাবে আমরা ডিনোট করতে পারি। আচ্ছা, এরপরে ইনভার্স ফাংশনের বহু এক্সাম্পল তোমরা হয়তো জানো। যেমন আমি মুখেই বলে দিচ্ছি, যদি এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হয় বা এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব হয়, তাহলে তার ইনভার্স ফাংশন জি এক্স ইকুয়াল টু হবে স্কোয়ার রুট অফ এক্স বা কিউব রুট অফ এক্স ইত্যাদি। তো আমরা এই চ্যাপ্টারে ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন সম্পর্কে আলোচনা করব। সেই সমস্ত ট্রিকোনোমেট্রিক ফাংশন যাদের ইনভার্স পাওয়া যায় সেইগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমি লিখলাম, ইন দ্যাট চ্যাপ্টার উই ডিসকাস অ্যাবাউট ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন। ট্রিকোনোমেট্রিক ফাংশনের যা যা ইনভার্স ফাংশন হয় সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিটেলসে ডিসকাস করব। তো সেটা শুরু করার আগে আমি ধরে নিলাম লেট সাইন থিটা ইকুয়াল টু এক্স। যদি সাইন থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স। এইভাবে ইনভার্স ফাংশনে ডিফাইন করা হয়, এটাকে বলা হচ্ছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন। এরকম একই রকমভাবে কস ইনভার্স এক্স, দেখো আমি লিখেছি ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এক্সেট্রা, এগুলো হচ্ছে ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশনের এক্সাম্পল। ঠিক আছে, আবার বলি, যদি সাইন থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স। এটা কিন্তু সাইন ইনভার্স এক্স মানে 1/sin x, এটা ভাবার কোনো যুক্তি নেই। যেমন যদি আমি ফর এক্সাম্পল আমি যদি ধরি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু হবে সাইন ইনভার্স হাফ, এরকম করে। তো তোমাদের জন্য একটি ছোট্ট কোশ্চেন দিয়েছি, তো তোমরা এই আলোচনাটা যা শুনলে তার উপরে একটু চিন্তা করবে বা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস ইনভার্স এক্স, কস এক্স হোল ইনভার্স অ্যান্ড কস এক্স ইনভার্স? এই তিনটের মধ্যে একটু ডিফারেন্স খোঁজার চেষ্টা করবে, তাহলে তোমরা ইনভার্স সম্পর্কে আইডিয়াটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এরপর আমরা ডিসকাস করব প্রিন্সিপাল ভ্যালু, বা এর মান বাংলা হচ্ছে মুখ্য মান। তো আমরা যতগুলো ইনভার্স ফাংশন দেখলাম, যেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, বা আরও হয় কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এদের প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বলতে কী বোঝায়? তো প্রথমে আমরা মুখ্য মানগুলো দেখব, এরপরে মুখ্য মান বলতে কী বোঝায় সেটা আলোচনা করব। যেমন এখানে আমি তোমাদের টেবিল বানিয়ে দিয়েছি, ওয়াই ইকুয়াল টু যদি সাইন ইনভার্স এক্স হয়, তাহলে সাইন ইনভার্স এক্সের প্রিন্সিপাল ভ্যালু হবে, মানে প্রিন্সিপাল ভ্যালু এখানে বলতে বোঝাচ্ছে যে ওয়াইয়ের মানটা কোথা থেকে কোথায় ভ্যারি করবে। ওয়াইয়ের মানটা আমার ভ্যারি করবে -π/2 থেকে π/2 এর মধ্যে। কস ইনভার্স এক্স হলে ওয়াইয়ের মানটা ভ্যারি করবে 0 থেকে পাই। ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স হলে -π/2 থেকে π/2।
ওয়াই ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স হলে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এক্সেপ্ট ওয়াই নট ইকুয়াল টু জিরো। ওয়াই ইকুয়াল টু সেক ইনভার্স এক্স হলে হবে জিরো থেকে পাই, যেখানে ওয়াই নট ইকুয়াল টু পাই বাই টু। আর ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স হলে হবে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, যেখানে ওয়াই নট ইকুয়াল টু জিরো। তো এই প্রিন্সিপাল ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে এবং এর সাহায্যে ছোটো ছোটো অঙ্কগুলো করতে হবে। এবারে প্রশ্ন উঠতে পারে যে প্রিন্সিপাল ভ্যালু বলতে আমরা কি বুঝি বা প্রিন্সিপাল ভ্যালুর দরকারই বা কেন। দেখো আমি লিখেছি প্রিন্সিপাল ভ্যালু মানে এই যে রিজিয়ানগুলো ডিফাইন করেছি, ইন দ্যাট রিজিয়ান এভরি ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন ইজ বাইজেক্টিভ। এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে এই যে আমি রিজিয়ানটা ডিফাইন করেছি, এই রিজিয়ানের মধ্যে কিন্তু সাইন ইনভার্স এক্স এই যে ফাংশনটা এটা বাইজেক্টিভ হবে, এই রিজিয়ানের বাইরে কিন্তু এটা বাইজেক্টিভ হবে না। তো শুধু এইটুকুই বললাম, তোমরা এটা নিয়ে একটু বিভিন্ন বই থেকে একটু আলোচনা করতে পারো বা দেখতে পারো। এই রিজিয়ানের বাইরে হলে কিন্তু এটা বাইজেক্টিভ হবে না, আর এই যে রিজিয়ানগুলো ডিফাইন করা আছে রিজিয়ানের মধ্যেই আমার ফাংশনটা বাইজেক্টিভ হবে। সেই জন্যই এই রিজিয়ানগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। আচ্ছা, এরপরে গ্রাফ অফ ইচ ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন হ্যাভ টু ফলো অ্যান্ড প্র্যাকটিস ইচ ডায়াগ্রাম। তোমরা যে কোনো বই যদি ফলো করো, যে কোনো বইতেই দেখবে প্রত্যেকটা ইনভার্স ফাংশনের গ্রাফ বা তাদের লেখচিত্র আঁকা আছে। তো লেখচিত্রগুলো তোমরা অবশ্যই দেখবে, একটু প্র্যাকটিস করবে, কারণ এতটা কম সময়ের মধ্যে প্রত্যেকটা লেখচিত্র আলোচনা করা হয়তো সম্ভব হবে না। তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে ফর ফিউচার রেফারেন্স, কারণ গ্রাফগুলো কিন্তু তোমাদের খুব ভালো লাগবে যদি দেখো। প্রত্যেকটি ইনভার্স ফাংশনের গ্রাফগুলো দেখে নিলে ভবিষ্যতেও তোমাদের কাজে লাগবে। এরপর কিছু অঙ্ক তোমাদের জন্য করানো হয়েছে। প্রথম অঙ্ক হচ্ছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ ট্যান ইনভার্স 1/√3, ট্যান ইনভার্স -1/√3। তো ট্যান ইনভার্স -1/√3 দেখবে, ট্যানের আমরা প্রিন্সিপাল ভ্যালু বলেছিলাম -π/2 থেকে π/2। তো -π/2 থেকে π/2 এর মধ্যে -1/√3 ভ্যালু হয় ট্যান অফ -π/6। এরপরে ট্যান ইনভার্স এবং ট্যান মিলে এই দুটো যেহেতু পরস্পর ইনভার্স অপারেটর, সেই জন্যই ট্যান ইনভার্স এবং ট্যান এই দুটো যদি অমিট হয় তাহলে হবে -π/6। 2 নম্বরে এসছি সেক ইনভার্স 2/√3। সেক ইনভার্স 2/√3, 2/√3কে আমি অ্যাজ এ সেক লিখেছি, সেক π/6। এখানেও একই কথা, সেকের প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 0 থেকে পাই, সুতরাং এখানে আমি সেক π/6 ভ্যালুটি নিয়েছি এবং সেক ইনভার্স এবং সেক যদি অমিট হয়ে যায় তাহলে আমার অ্যান্সার হবে π/6। তো এরকমভাবে তোমরা প্রিন্সিপাল ভ্যালুর মধ্যেই বা প্রিন্সিপাল যে ভ্যালুর যে রিজিয়ান সেইখানেই ভ্যালু নেবার চেষ্টা করবে। তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক আমি দিলাম, ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ কস ইনভার্স -1/2 এবং কট ইনভার্স √3। এরপরে আরও দুটি এক্সাম্পল আমি তোমাদের দিয়েছি। ফাইন্ড প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স sin 2π/3 এবং ট্যান ইনভার্স ট্যান -π/4। তো দেখো এখানে যে sin 2π/3 আছে, sin 2π/3 কিন্তু সাইনের প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ানে নেই। সাইনের প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে -π/2 থেকে π/2। সুতরাং আমি কি করলাম, sin 2π/3টাকে লিখলাম sin π -π/3, পরে এটাকে লিখলাম sin π/3। এক্ষেত্রে π/3 যখনই আমি লিখতে পারলাম, এটা আমরা প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ানে লিখতে পেরেছি। সুতরাং সাইন ইনভার্স sin π/3 ইকুয়াল টু হয়ে যাবে π/3। ট্যান ইনভার্স ট্যানের জন্য এখানে -π/4 অ্যাঙ্গেলটা অলরেডি প্রিন্সিপাল ভ্যালু রিজিয়ানে আছে, সুতরাং এর অ্যান্সার হবে -π/4। একই টাইপের দুটো হোমওয়ার্ক তোমাদের দিলাম, কস ইনভার্স cos 7π/6 আর ট্যান ইনভার্স tan 4। এই দুটি অঙ্কে প্র্যাকটিস করবে এবং বই থেকে এই ধরনের আরও অঙ্কগুলি প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসে এইটুকুই। এর পরের দিন আমরা আরও ভেরিয়াস টাইপস অফ এক্সাম্পলস নিয়ে আলোচনা করব। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে।
এবং কমেন্ট বক্সে কোশ্চেন লিখে পাঠাবেন। আজকের ক্লাস এই পর্যন্ত।